চুল পড়া বন্ধ করে দেওয়া যায়। চুল পড়াটা একটা নর্মাল ব্যাপার, কিন্তু তোমার কোনো চুল পড়বে না এটা হয় না। দিনে হয়তো 15-20টা চুল পড়ে, যেটা নর্মাল অ্যাবসলিউটলি, সেটা নিয়ে আমার প্রচুর চুল পড়ে যাচ্ছে তা নয়। কিন্তু তার মানে এই নয় যে দিনে একটাও চুল পড়বে না, সেটা হবে না। নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আমরা আলোচনা করব ডিফিউজিং হেয়ার নিয়ে। আজ আমাদের সাথে রয়েছেন ডার্মাটোলজিস্ট ডক্টর নীতিন্দ্র মোহন মুখার্জি। আমি ডক্টর নীতিন মুখার্জি, আই এম এ ম্যান অফ 74। আজকে এরা আমায় বলেছে ডিফিউজ হেয়ার লস অফ ওম্যান কি ও কেন, এই নিয়ে কিছু কথা বলা। খুব সংক্ষেপে আমি বলি, চুল পড়াটা একটা নর্মাল ব্যাপার। দিনে 50 থেকে 100টা চুল পড়েই থাকে। এইবারে ওরা কি জানতে চায় সেটা আমায় জানতে হবে। ডিফিউজ হেয়ার লস কেন হয় স্যার? দেখো, কেন হয় বলতে গেলে অনেক বড় বড় কথা। নর্মালি যখন আমরা দেখি 100টার উপরে চুল পড়ছে ফর মোর দেন উইক অর মান্থ, তখনই আমরা ডিফিউজ হেয়ার লস বলি। তোমরা যারা আসো, দিনে হয়তো 15-20টা চুল পড়ে, যেটা নর্মাল অ্যাবসলিউটলি, সেটা নিয়ে আমার প্রচুর চুল পড়ে যাচ্ছে তা নয়। চুল পড়াটা স্বাভাবিক ঘটনা। গাছের পাতা পড়ে যায়, আবার পাতা গজায়, চুল পড়ে যায়, আবার চুল গজাবে। যে চুল নিয়ে পৃথিবীতে এসছো সেই চুলটা তো মাথায় নেই। হ্যাঁ, কাজেই বিভিন্ন কারণে চুল পড়ে। চুল পড়ার নর্মাল ফিজিওলজিটা বাদ দিলেও 3টে স্টেজ আছে চুলের লাইফ সাইকেলের। 3টে ডাক্তারি পরিভাষায় এদের বলে অ্যানাজেন ফেজ, ক্যাটাজেন ফেজ, টেলোজেন ফেজ। এগুলো জানতে হলে একটু ডাক্তারিটা জানতে হবে, দরকার নেই। কিন্তু ইট ইজ এ নর্মাল লাইফ সাইকেল অফ অ্যান হেয়ার ফলিকল। প্রত্যেকটা হেয়ার ফলিকল থেকে একটা করে চুল তৈরি হয়। এইবারে বেশি সংখ্যক চুল কেন পড়ে? বংশগত একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত মেইন কারণ হলো অ্যানিমিয়া মেয়েদের, দ্যাট ইজ রক্তাল্পতা অথবা রক্তশূন্যতা। মেয়েদের অ্যানিমিয়ার জন্য প্রচুর চুল পড়ে। ম্যাল নিউট্রিশন, অপুষ্টিজনিত। তুমি যে কোনো কারণে হোক, তোমার খাবার দাবার ঠিক মতো শরীরে অ্যাবজর্ব হচ্ছে না, কিংবা কোনো অসুখ আছে, সেই সব কারণেও পড়ে। অসুখের মধ্যে ধরো থাইরয়েড, মেয়েদের খুব কমন, থাইরয়েডের জন্য চুল পড়ে। সুগারের জন্য চুল পড়ে। তুমি কোনো বড় অসুখ থেকে উঠলে, ম্যালেরিয়া, টিবি কিংবা টাইফয়েড, 21 দিন ধরে টাইফয়েডে ভুগলে, আজকাল কেউ ভোগে না, সেই সব কারণেও যখন ভুগে উঠলে তারপরে চুলগুলো পড়ে যায়। সেই পড়ার কারণ হলো হেয়ার ফলিকলগুলো ধরে রাখতে পারে না চুলগুলোকে, এটা পড়ে যায়, আবার তারপরে চুল গজায়। বাচ্চা হওয়ার 3 থেকে 4 মাস পরে মায়েদের চুলটা পড়ে যায়, আবার গজায়। এটাকে পোস্টপার্টাম অ্যালোপেসিয়া বলে। এইরকম বিভিন্ন কারণ আছে। আচ্ছা স্যার, এই ডিফিউজিং হেয়ার ফলটা কি কিউরেবল? দেখো, অনেক বয়স হয়ে গেল তো কিওর কোনো জিনিসই হয় না। পার্মানেন্ট কিওর বলে কিছু হয় না। চুল পড়া বন্ধ করে দেওয়া যায়, কিন্তু তোমার কোনো চুল পড়বে না এটা হয় না। আচ্ছা, চুল যেটা নর্মাল পড়বার পড়বে। তবে হ্যাঁ, চুল পড়া কমিয়ে দেওয়া যায়। যে তোমার দিনে যে 100টা করে রোজ 200-300 করে চুল পড়ে যাচ্ছে, মাথায় টাক দেখা যাচ্ছে, সেটাকে বন্ধ করে মোটামুটি ঠিকঠাক করে আবার আগের মতন ফিরিয়ে আনা যাবে। কিন্তু তার মানে এই নয় যে দিনে একটাও চুল পড়বে না, সেটা হবে না। আচ্ছা স্যার, এটা কি উভয় পক্ষেই হয়, মানে হ্যাঁ, ওম্যান ম্যান? ছেলেদেরও হয়, মেয়েদেরও হয়। তবে ছেলেদের যেটা হয় সেটা মেনলি অ্যান্ড্রোজেনিক জেনেটিক অসুখ বিসুখ তো আছেই। ধরো ক্যান্সারের, তোমরাও দেখেছো হয়তো ঘরে বাইরে, ক্যান্সারের পরে যে কেমো নেয়, তখন চুলগুলো পড়ে যায়। হ্যাঁ, সেগুলো ওষুধের এফেক্ট, এগুলো হলো অ্যাকোয়ার্ড বলে। এগুলোকে অন্য ধরনভাবে ট্রিটমেন্ট করতে হয়। তো স্যার, এর বেস্ট ট্রিটমেন্ট কি হয়? বেস্ট ট্রিটমেন্ট বলতে গেলে কিছু ওষুধ আছে। প্রথমেই দেখতে হবে কেন হলো। যদি অ্যানিমিয়া থাকে, অ্যানিমিয়াটা ঠিক করো। যদি থাইরয়েড থাকে, থাইরয়েডটা ঠিক করো। সুগার থাকলে সুগার ঠিক করো। এরকম যে যে অসুখ আছে, যদি হরমোনাল প্রবলেম থাকে, হরমোনাল প্রবলেমটাকে ঠিক করো, সেগুলো ঠিক করো। ইট ইজ এ বেসিক থিং। এটা ঠিক না করে তুমি যতই মাথায় ইন্দুলেখা আর মিনটপ লাগাও, কিছু হবে না। কিছু ওষুধ আছে, মিনক্সিডিল বলে একটা জিনিস আছে, প্রোকাপিল বলে একটা আছে, বিভিন্ন ধরনের সিরাম মাথায় লাগানো হয়। কিন্তু খাওয়ার ওষুধ, আয়রন ক্যাপসুল, প্রোটিন ডায়েট, এগুলো লাগিয়ে তোমার বাইরে থেকে কিছুটা হেয়ার ফলিকলকে স্টিমুলেট করা যায়। কিন্তু ভেতরের কারণটাকে যদি ঠিক না করো, সেটা কোনোদিনই ঠিক হবে না।